আসসালামু আলাইকুম দর্শক, আমরা যদি দুবাই থেকে সিলেট যাই তাইলে বিমানের টিকিটের আপ ডাউন দাম হচ্ছে 2200 দেরাম। যদি আপনি 2000 দিয়া পূরণ দেন তাইলে 60,000 টাকা। যদি 60,000 টাকা একটা টিকিট আপ ডাউন টিকিট হয়, একজন শ্রমিক প্রবাসী শ্রমিক কাজ করে তার 30 থেকে 40,000 টাকা বেতন থাকে। অনেকেই 40,000 টাকা বাঁচাতে পারে না। তাইলে এখন বুঝেন, যদি 40,000 টাকা হয় তাইলে কয় মাসের বেতন দিয়ে টিকিট করা লাগবে। অনেকের আছে কোম্পানি একটা টিকিট দেয়, অনেকের কোম্পানি দেয়ও না টিকিট, নিজে করে আসতে হয়। তবে দর্শক, দুঃখের ব্যাপার হলো আমাদের পার্শ্ববর্তী দেশের টিকিটের দাম কত জানেন? আপ ডাউন 1200 দেরাম অথবা 800 দেরাম, 1000 দেরাম, এইরকম ইন্ডিয়ার টিকিটের দাম। আর আমাদের 2000 দেরাম, 2000 দেরাম অথবা 2200 দেরাম, মানে 60-70 হাজার টাকা আপ ডাউন টিকিট। একজন প্রবাসী 2 বছর কষ্ট করার পরে কেমন করে যে দেশে আসবে, তার কি মনে কান্দে না দর্শক? দেশে আসার জন্য তার কি মনে চায় না সে তার ফ্যামিলি সাথে কিছু সময় কাটানোর জন্য? বা এইগুলা আমাদের সরকার দেখবে না, এরা ব্যস্ত আছে কার টাকা খেয়ে খাবে। এ দেখেন না, 3,000 কোটি টাকা মেরে দিয়েছে এসালম গ্রুপ, তার কিছুই হচ্ছে না। আর সাধারণ প্রবাসী বিমানের টিকিটের জন্য দেশে আসতে পারে না দর্শক। এত দাম বিমানের টিকিটের জন্য, কি বলবো দর্শক, বলার ভাষা নেই আমার কাছে। আমি অনেক প্রবাসীকে জিজ্ঞাসা করেছি, অনেকে মনোহায় উতাস নিয়ে প্রশ্নের উত্তর দিছে যে ভাই আমরা কেমন করে যাব এত দাম টিকিটের। এরপরে কোনো সময় আমরা যে বিমানে যাই, বিমানের সিট খালি থাকে দর্শক, আপনি শুনলেও অবাক হবেন। বিমানের সিট খালি থাকে, 3-4টা ফ্লাইট একসাথে করে এক ফ্লাইট যায়। এত দামের জন্য অন্য বিমানে আমাদের বাংলাদেশি মানুষ আমার সামনে টিকিট করেছে অন্য ফ্লাইটের। কেন করছে? যদি আমাদের দেশের টিকিটের দাম কম হতো তাইলে এই টিকিটটা করতো না। এরা অন্য এয়ারলাইন্স থেকে কমিশন পায় আমার সম্ভবত যতটুকু, তা না হলে টিকিটের দাম এত বেশি কেন হবে দর্শক? কেন হবে? আসলে যদি বাংলাদেশ নামক ওই দেশে জন্ম না হতো তাইলে বুঝতেই পারতাম না এত চুর আছে, আর এত বড় চুরের দেশ। ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন। অন্য ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।